নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সাজের পিঠে নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে সাজের পিঠেটা বানালাম। তো আমি এখানে ছাদে বানাচ্ছি, দেখো এত সুন্দর পারফেক্ট পিঠে আমি কিভাবে বানালাম। তো আমি বাজারে গেছি, দেখো আমার একটা মাটির সাজ 10 দিন আগেই উনুনেই ফেটে গেছে। তো আমি বাজারে চলে গেছি, এখানে দেখো এই সাজগুলো বিক্রি হচ্ছে মোটামুটি লোয়া লাখ করে দোকানে, হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায়। আর আমাদের বাজার থেকে নিয়ে এসেছি। এখানে আমি একদম ঘরের চাল, যে চালটা আমরা খাই সেই সেদ্ধ চাল আমি ভিজিয়ে রেখেছি একটার সময়, আর এখন বাজে 8টা। তো আমি চালটা ভিজিয়েছিলাম উষ্ণ গরম জলে, আর এখানে সেদ্ধ চাল আর আতপ চাল দুটো আছে, দুটো মিক্সড করে আমি করব। আর এই চালটাকে সম্পূর্ণ ভেজাতে হবে, একদম ধুয়ে বেশ ভালো গরম করে। আর এখানে দেখো সাজটাকে আমি ট্রাই করছি, তো নুন দিয়েছি, একটু তেল দিয়েছি, ঠিক বোঝা যাচ্ছে না যে গরম হলো কিনা, আমি ঠিক বুঝতে পারছি না। দেখো সাজের পিঠে বানাতে গিয়ে আমার কি হাল। তো একটু জলের ছিটা দিতে গিয়েই কেমন যেন একটা এত ধোঁয়া উড়ে গেছে। তো মোটামুটি যারা আশেপাশে ছিল তারা ভয় পেয়ে গেছে। যাই হোক, আমি প্রথমে চালটাকে দেখো, এখানে প্রথমে আমি আতপ চালটা নিচ্ছি। আমি সোজা ছাদে চলে এসেছি। আতপ চালটাকে কিভাবে দেখো একদম জল শুদ্ধ চালটাকে বাটবো। এই দেখো জল শুদ্ধ আমি বেটেছি, ঠিক এইভাবে বাটতে হবে। যে চালের গুঁড়ো এই লাগবে না, এরকম ভাবে করলেও সুন্দর সাজের পিঠে হয়, বা চিতই পিঠে। দেখো এবার আমি তোমাদের সেদ্ধ চালটা দেখাচ্ছি। সেদ্ধ চালটা পিষতে একটু সময় লাগে, আতপ চালে খুব বেশি সময় লাগে না। আতপ চাল 1 মিনিটেই ঘুরে যায়, কিন্তু সেদ্ধ চাল আমাকে 2 মিনিট ঘোরাতে হয়। তো দেখো সেদ্ধ চালটা একটু আঠা আঠা ভাব, কারণ এই চালটা একটু বেশি গরম জল দিয়ে ফেলেছিলাম, সেই কারণে একটু আঠা আঠা ভাব হয়ে গেছে। তো মোটামুটি আমি 2 রকম চাল মিশিয়ে করছি। তো প্রথমে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, আর এই যে একদম ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিলাম, ঠিক যেভাবে আর কি চালের গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে মাখে, ঠিক সেইভাবেই মাখতে হবে। দেখো সাজটা আমি এবার মাটির উনুনে দিয়ে দিয়েছি। এখন একটু পরিষ্কার করে নিচ্ছে একটু তেল দিয়ে প্রথমে। ঠিক দেখো ব্যাটারটা কিভাবে হয়েছে তোমরা সকলেই জানো, তবুও যে আমি একবারে মিক্সিতে কাঁচা চাল দিয়ে বেটেছি। এবার এক এক করে দেখো দিয়ে দিচ্ছি সাজের ভেতরে। বলে পিঠে হয় মিঠে জালে, তো জালটা একটু ভালোই দিয়েছি। দেখো আমি আমার 3টে ছিল, যে এখানকার যে পিঠেটা তৈরি করছি তার জন্য ঢাকা দেওয়ার জন্য 3টে ছিল, কিন্তু 3টাই আমার কোনো কাজে লাগলো না। অবশেষে ঘরের মধ্যে একটা পেলাম, যে একটা বাদ দেওয়া বাটি, অবশেষে সেটাকেই আমার কাজে লাগাতে হলো।
তো দেখো এত সুন্দর পিঠেটা উঠেছে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর উঠবে। আমার একটা ননস্টিকের আছে, কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়, কিন্তু ভালো সেদ্ধ হয় না, ভেতরে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায়। কিন্তু এই যে মাটির এটাতে করেছি, এত সুন্দর হয়েছে, ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো, একদম পারফেক্ট পিঠে, এত সুন্দর পিঠে। তো তোমরাও বানাতে পারো, এরকম দরকার হলে হার্ডওয়্যারের দোকানে যেও, পেয়ে যাবে এরকম ধরনের সাজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।